ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 1885 23শে ডিসেম্বর। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আচ্ছা, এই অসুখটা কতদিনে সারবে? মাস্টার: একটু বেশি হয়েছে, দিন নেবে। শ্রীরামকৃষ্ণ: কতদিন? মাস্টার: 5-6 মাস হতে পারে। এই কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈর্য হইলেন, আর বলিতেছেন, বলো কি? মাস্টার: আজ্ঞা, সব সারতে। শ্রীরামকৃষ্ণ: তাই বলো। আচ্ছা, এত ঈশ্বরীয় রূপ দর্শন, ভাব, সমাধি, তবে এমন ব্যামো কেন? মাস্টার: আজ্ঞা, খুব কষ্ট হচ্ছে বটে, কিন্তু উদ্দেশ্য আছে। শ্রীরামকৃষ্ণ: কি উদ্দেশ্য? মাস্টার: আপনার অবস্থা পরিবর্তন হবে, নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে, বিদ্যার আমি পর্যন্ত থাকছে না। শ্রীরামকৃষ্ণ: হাঁ, লোকশিক্ষা বন্ধ হচ্ছে, আর বলতে পারি না, সব রামময় দেখছি। একবার মনে হয়, কাকে আর বলবো? দেখো না, এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে। কৃষ্ণপ্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড তো হবে না, অমুক সময় লেকচার হইবে। ঠাকুরের ও মাস্টারের হাস্য। মাস্টার: আরেকটি উদ্দেশ্য, লোক বাছা। 5 বছরের তপস্যা করে যা না হতো, এই কয়দিনে ভক্তদের তা হয়েছে। সাধনা, প্রেম, ভক্তি। শ্রীরামকৃষ্ণ: হাঁ, তা হলো বটে। এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল। নিরঞ্জনের প্রতি: তুই বল দেখি, কীরকম বোধ হয়? নিরঞ্জন: আজ্ঞে, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। মাস্টার: আমি একদিন দেখেছিলাম, এরা কত বড় লোক। শ্রীরামকৃষ্ণ: কোথায়? মাস্টার: আজ্ঞা, এক পাশে দাঁড়িয়ে শ্যামপুকুরের বাড়িতে দেখেছিলাম। বোধ হলো এরা এক একজন কত বিঘ্ন বাধা ঠেলে ওখানে এসে বসে রয়েছে সেবার জন্য। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন, কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন, সমাধিস্থ। ভাবের উপশম হইলে মাস্টারকে বলিতেছেন, দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে। আর কথা বলতে ইচ্ছা যাচ্ছে, কিন্তু পারছি না। আচ্ছা, ওই নিরাকারে ঝোঁক, ওটা কেবল লয় হবার জন্য না? মাস্টার অবাক হইয়া: আজ্ঞা, তাই হবে। শ্রীরামকৃষ্ণ: এখনও দেখছি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এই রকম করে রয়েছে, কিন্তু চাপলাম খুব কষ্টে। লোক বাছা যা বলছো তা ঠিক। এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে। যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ, আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে, তারা বহিরঙ্গ। ভবনাথকে দেখলে না? শ্যামপুকুরে বটটি সেজে এলো, জিজ্ঞাসা করলে কেমন আছেন, তারপর আর দেখা নাই। নরেন্দ্রের খাতিরে ওই রকম তাকে করি, কিন্তু মন নাই। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন, তখন তাঁর সঙ্গে সঙ্গে ভক্তরাও আসে। কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ, কেউ রসদ্দার। 10-11 বছরের সময় দেশে বিশালাক্ষী দেখতে গিয়ে মাঠে অবস্থা হয়। কি দেখলাম! একেবারে বাহ্যশূন্য। যখন 22-23 বছর বয়স, কালীঘরে বললে, তুই কি অক্ষর হতে চাস? অক্ষর মানে জানি না। জিজ্ঞাসা করলাম,
হলধারী বললে, খর মানে জীব, অক্ষর মানে পরমাত্মা। যখন আরতি হতো কুঠির উপর থেকে চিৎকার করতাম, ওরে কে কোথায় ভক্ত আছিস আয়। ঐহিক লোকদের সঙ্গে আমার প্রাণ যায়। ইংলিশম্যানকে বললাম, তারা বলে ওসব মনের ভুল। তখন তাই হবে বলে শান্ত হলাম। কিন্তু এখন তো সেই সব মিলছে, সব ভক্ত এসে জুটছে। আবার দেখালে 5 জন সেবায়েত। প্রথম সেজুবাবু, তারপর শম্ভু মল্লিক, তাকে আগে কখনো দেখি নাই। ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ। যখন অনেক দিন পরে শম্ভুকে দেখলাম তখন মনে পড়ল একেই আগে ভাবাবস্থায় দেখেছি। আর 3 জন সেবায়েত এখনও ঠিক হয় নাই, কিন্তু সব গৌরবরণ। সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে বোধ হয়। এই অবস্থা যখন হলো, ঠিক আমার মতো একজন এসে ইড়া, পিঙ্গলা, সুষুম্না নাড়ি সব ঝেড়ে দিয়ে গেল। ষটচক্রের এক একটি পদ্মে জিহ্বা দিয়ে রমণ করে, আর অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে উঠে। শেষে সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল। যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত। এই চক্ষে, ভাবে নয়, দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে। তাতে বলরামকে দেখলাম, আর যেন তোমায় দেখলাম। চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে। শশী আর শরৎকে দেখেছিলাম, ঋষি কৃষ্ণের দলে ছিল। বটতলায় একটি ছেলে দেখেছিলাম। হৃদে বললে, তবে তোমার একটি ছেলে হবে। আমি বললাম, আমার যে মাতৃজনী, আমার ছেলে কেমন করে হবে? সেই ছেলে রাখাল। বললাম, মা, এরকম অবস্থা যদি করলে তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে। সে কত কি, আলাদা ভাঁড়ার করে দিলে সাধু সেবার জন্য। গাড়ি, পালকি, যাকে যা দিতে বলেছি তাকে তা দেওয়া। বামনি খতাত, প্রতাপ রুদ্র। বিজয় এই রূপ দর্শন করেছে। এ কি বলো দেখি? বলে, তোমায় যেমন ছোঁয়া ওই রূপ ছুঁয়েছি। নোটো খতালে 31 জন ভক্ত, কই তেমন বেশি কই। তবে কেদার আর বিজয় কতকগুলো করছে। ভাবে দেখালে শেষে পায়েস খেয়ে থাকতে হবে। এ অসুখে পরিবার পায়েস খাইয়ে দিচ্ছিল। তখন কাঁদলাম এই বলে, এই কি পায়েস খাওয়া এই কষ্টে। 3য় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। দক্ষিণেশ্বর কালী মন্দির হইতে শ্রীযুক্ত রামচাটুর্যে তাহার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন। ঠাকুর মনির সহিত সেই সকল কথা কহিতেছেন। বলিতেছেন, ওখানে কি এখন বড় ঠান্ডা? আজ 21শে পৌষ, কৃষ্ণা চতুর্দশী, সোমবার, 4 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ। অপরাহ্ন, বেলা 4টা বাজিয়া গিয়াছে। নরেন্দ্র আসিয়া বসিলেন। ঠাকুর তাহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন, যেন তাহার স্নেহ উথলিয়া পড়িতেছে। মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কেঁদেছিল। ঠাকুর কিঞ্চিৎ চুপ করিলেন। আবার মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল। সকলে চুপ করিয়া আছেন। এইবার নরেন্দ্র কথা কহিতেছেন। নরেন্দ্র, ওখানে আজ যাব মনে করেছি। শ্রী রামকৃষ্ণ, কোথায়? নরেন্দ্র, দক্ষিণেশ্বরে, বেলতলায়, ওখানে রাত্রে ধুনি জ্বালাবো। শ্রী রামকৃষ্ণ, না, ওরা দেবে না। পঞ্চবটী বেশ জায়গা, অনেক সাধু ধ্যান জপ করেছে, কিন্তু বড় শীত আর অন্ধকার। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে, পড়বি না? নরেন্দ্র ঠাকুর ও মনির দিকে চাহিয়া, একটা ঔষধ পেলে বাঁচি, যাতে পড়া টড়া যা হয়েছে সব ভুলে যাই।
শ্রীযুক্ত গোপাল বসিয়া আছেন, তিনি বলিতেছেন, আমিও ওই সঙ্গে যাব। শ্রীযুক্ত কালীপদ ঠাকুরের জন্য আঙুর আনিয়াছিলেন। আঙুরের বাক্স ঠাকুরের পার্শ্বে ছিল। ঠাকুর ভক্তদের আঙুর বিতরণ করিতেছেন। প্রথমেই নরেন্দ্রকে দিলেন, তাহার পর হরির লুঠের মতো ছড়াইয়া দিলেন। ভক্তেরা যে যেমন পাইলেন কুড়াইয়া লইলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।